প্রিয় দর্শক, সমলয় বাস্তবায়নের উদ্দেশ্যে কাদামাটি দিয়ে ট্রেতে বীজতলা তৈরির কার্যক্রম শুরু হয়েছে। কাদামাটি ভর্তি ট্রেতে আমরা অঙ্কুরিত বীজ ছিটিয়ে দেব। আমি আবু তাহের পশ্চিম জেলারানপুর রাজাপুর ইউনিয়নে গত বছর আমরা 100 দানটা করছিলাম দাগনভূঞা কৃষি অফিসারদের মাধ্যম দিয়ে প্রশিক্ষণ নিয়েছি। এবছর আমি আমার নিজ উদ্যোগে ইনশাল্লাহ এইভাবে গত বছরের মতো এইতে যে বীজতলাগুলো করতেছি আমরা ইনশাল্লাহ মেশিন দিয়ে রোপণ করার চেষ্টা করতেছি। ওনারা আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করছে কৃষি অফিস, এই জন্য ওনাদেরকে সর্বপ্রথম ধন্যবাদ জানাই এবং ওনাদের শুভকামনা করে যে এটা ইনশাল্লাহ সমলয় বাস্তবায়ন করতেছে। দাগনভূঞা উপজেলা কৃষি অফিস কর্তৃক ট্রেতে বীজতলা সোয়িং মেশিনের মাধ্যমে ট্রেতে আমরা বীজতলা করেছিলাম ৩,৫০০। আমরা 2 ধাপে বীজতলাটা করেছিলাম। এখানকার মূল উদ্যোক্তা হচ্ছে আমাদের আবু তাহের। উনি একজন উদ্যোক্তা, উনি একজন সফল কৃষক। উনি প্রায় গত বছর 50 একর জমি এই ট্রেতে বীজতলা করেছিলেন। রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে মেশিনে রোপণ করেছিলেন। উনি সফল হয়েছিলেন। ওনার নিজের মুখে উনি বলেছিলেন যে এই যাবৎকালে আমার সর্বোচ্চ ফলন হয়েছে, আশা করি আগামীবারও করব। তো তারই ধারাবাহিকতা এবারও উনি করতেছেন, তবে এবার সম্পূর্ণ কৃষি অফিসের সহযোগিতা ছাড়াই শুধুমাত্র কৃষি অফিস কর্তৃক কিছু বীজধান পেয়েছেন। সেটা হচ্ছে বীজধান 105, যেটি আপনারা জানেন ডায়াবেটিস রোগীদের জন্য এটি কম ক্ষতিকর। তবে উনি যেই শিক্ষাটা গ্রহণ করছেন, কৃষি বিভাগ অত্যন্ত খুশি, কারণ ওনাকে আমরা গত বছর করে দেখিয়েছি, ওনাকে সহযোগিতা করেছি, এবার ওনাকে ছেড়ে দিয়েছি, ওনার মতো করে উনি করতেছে। তো এসে দেখলাম যে আলহামদুলিল্লাহ অনেক ভালো। উনি 300 কেজি ধানের অঙ্কুর নিয়ে এসেছেন এবং 2000 ট্রেতে উনি বীজতলা করবেন।